আমাদেরকে এখন ক্রিয়েটিভ হতে হবে, আমাদেরকে এখন সৃজনশীল হতে হবে, আমাদেরকে এখন চিন্তাশীল হতে হবে, আমাদেরকে এখন প্রগতিশীল হতে হবে। আমাদের চিন্তা করতে হবে সবসময় প্রতিটা মুহূর্তে যে দেশের ভালো কিভাবে হয় এবং আমার যে যার এলাকায় থাকি আমাদের এলাকার ভালো কিভাবে। তো যেহেতু ভাই বললেন যে এই এলাকার উন্নয়ন, আমি আমার ক্ষুদ্র পরিসরে যেহেতু আমার জন্মস্থান আমার নানা বাড়ি, আমার পক্ষে অবশ্যই যেটা দেশের ভালো, যেটা মানুষের ভালো, এরকম কিছু যদি করার সুযোগ থাকে সেক্ষেত্রে আমি অবশ্যই আমার সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জটা কিন্তু সবাইকে মোকাবেলা করতে হবে, সবাইকে নিয়ে একসাথে লড়াই করতে হবে। সেটা হচ্ছে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে আছি। আপনারা জানেন যে বিগত যে একটা ফ্যাসিবাদী সিস্টেম ছিল, তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করেছে, স্কেলের মাপ দিয়ে খাতা মেপে নাম্বার দেওয়া হয়েছে। টিচারদেরকে বলা হয়েছে যে কয়টা খাতা দিছি এই কয়টাই জানি আমার এ প্লাস হয়ে ফেরত আসে। তো আমাদের ওই সার্টিফিকেটে অনেক শিক্ষা হয়েছে, কিন্তু আমাদের একটা প্রজন্ম কিন্তু ধ্বংস হয়ে গেছে। আমার মানে আকুল আবেদন থাকবে যে এলাকার শিক্ষার মান উন্নয়ন কিভাবে করা যায়। ছাত্রদলের মূল কাজটাই থাকবে এটা, প্রত্যেকটা শিক্ষার্থী যাতে তার রাষ্ট্রীয় যে সুবিধা পাওয়া উচিত। কারণ আমাদের সরকারের কিন্তু অনেকগুলো পরিকল্পনা আছে, যেমন সামনে কিন্তু আমাদের এই কিছুদিনের মধ্যেই স্কুল ড্রেস দেওয়া শুরু হবে, মিড ডে মিল চালু হচ্ছে। তো ছাত্রদলের অবশ্যই কাজ থাকবে যে এই বিষয়গুলো থেকে যেন প্রত্যেকটা শিক্ষার্থী যেন তার রাষ্ট্রীয় অধিকার বুঝে পায়। এবং আরেকটা বিষয় হচ্ছে এই ক্ষেত্রে যেন কোনো অনৈতিক কর্মকাণ্ড তৈরি না হয়, এখানে যেন আগের মতো কেউ সেটিংবাজি না করতে পারে যে আমার লোক শুধু পাবে অন্য কেউ পাবে না। এটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলছে যে যারা আমাদেরকে ভোট দেয় না তারাও সকল রাষ্ট্রীয় সুবিধা পাবে, তারাও কোনো রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত হবে না। এবং এই যে আমাদের ফ্যামিলি কার্ড আসছে, কৃষক কার্ড আসছে, এই যে আমাদের এই চূড়ামনকাঠি 7 মাইল কৃষির একটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা, এখান থেকে অনেক সবজি যায় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আপনারা দেখেছেন যে 17ই ফেব্রুয়ারি বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। 1 মাস যেতে না যেতেই সরকারের যে বৃহৎ কর্মসূচির প্রতিশ্রুতিগুলো ছিল তার মধ্যে একটা বড় প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড, যেটা বাংলাদেশের নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিএনপির একটা গুরুত্বপূর্ণ নির্বাচনী ইস্তেহার ছিল। সেই ফ্যামিলি কার্ড কিন্তু ইতিমধ্যেই তারেক রহমান দিয়ে ফেলেছেন, শুরু করেছেন, উদ্বোধন করেছেন, যেটা নিয়ে অনেক সমালোচনা ছিল, অনেক গল্প ছিল, অনেক নাটকীয়তা ছিল। কিন্তু বিএনপি আসলে সমালোচনা বা নাটকীয়তায় বিশ্বাস করে না, বিএনপি কাজে বিশ্বাস করে। জনগণের সাথে সম্পৃক্ত দল, বিএনপি কাজ দিয়েই সেটা প্রমাণ করেছে। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে কৃষক কার্ডও কিছুদিনের মধ্যে দেওয়া শুরু হবে। এবং আরও একটা যে ঐতিহাসিক কর্মসূচি যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন, সেই খাল খনন কর্মসূচি, সেই খাল খনন কর্মসূচিও কিন্তু জনাব তারেক রহমান ইতিমধ্যে শুরু করেছেন। এবং আপনারা যেটা দেখেছেন যে জ্বালানি সংকট নিয়ে আমি যেখানে অবস্থান করছি সেখানকার যিনি এমপি মহোদয় জনাব অনিন্দু ইসলাম অমিত, তিনি জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, নিরলস পরিশ্রম করছেন। এটা তো আসলে বৈশ্বিকভাবে যে সংকট তৈরি হয়েছে, যে যুদ্ধ হয়েছে, এটা তো আমাদের আসলে বিয়ন্ড আওয়ার কন্ট্রোল, আমাদের কন্ট্রোলে নাই। তারপরও এই পরিস্থিতিতেও অনবরতভাবে সরকার যেভাবে সাহসী ভূমিকা রেখে যাচ্ছেন এবং দে আর সার্চিং ফর অল্টারনেটিভ সোর্সেস, বিশ্বের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে অন্য জায়গা থেকেও কীভাবে জ্বালানির মজুদ করা যায় বা জ্বালানি আনা যায়। এবং এলএনজি আনার স্পট এলএনজি আপনারা জানেন, যেটা লিকুইড এলএনজি যেটা আনে সেটা কিন্তু আনার ব্যবস্থা করা হয়েছে এবং ইতিমধ্যে অনেকগুলো জাহাজ চলেও এসেছে এলএনজির। সো এই এলএনজির মাধ্যমে আমাদের চাহিদাটা অনেকটা পূর্ণ হবে এবং অনবরত চেষ্টা চলছে যে অল্টারনেটিভ যে সোর্সগুলো আছে সেখান থেকে আসলে কাজ করার জন্য। এবং সরকারের পক্ষ থেকে অনবরত বলা হচ্ছে যে কোনোভাবেই যাতে কেউ গুজব না ছড়াতে পারে। এখন পর্যন্ত আমরা ভালো পজিশনে আছি।
ইনশাল্লাহ সামনে চেষ্টা করা হবে। এবং আপনারা জানেন যে বিএনপি সবসময় জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে, জনগণের সাথে কমিটমেন্টে বিশ্বাস করে, জনগণের জন্য বিএনপি কাজ করে যাবে। জনগণ যদি মনে করে যে বিএনপিকে এর পরের বার আবার ক্ষমতায় চায় না, রাষ্ট্র পরিচালনায় চায় না, বিএনপি এখানে আর দ্বিতীয় কোনো কথা থাকবে না। বাইরের দরজা থেকে, বাইপাস কোনো রাস্তা থেকে বিএনপি মানুষের এই দেশ পরিচালনার দায়িত্বে আসতে চায় না।